সো সাডেন আমি কালকে একটা ফেসবুক পোস্ট দেখলাম যে একজন গুরুগম্ভীর ব্যক্তি তিনি হঠাৎ করে পোস্ট করেছেন যে জিদ্দা কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গেছেন এই বছর এবং অ্যাটেন্ড করেছেন বলে তার অনেক ফাটছে। কেন ফাটছে? যে তিনি একটা ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করেছেন। সেই রিগার্ডিং তিনি নাকি ভেবে নিয়েছেন যে তিনি মেবি একটা কোনো রাজনৈতিক দলের সংস্পর্শে আসছেন এবং সেই রাজনৈতিক দলের সংস্পর্শে এসে আবার প্রভাবিত হবেন মেবি ইন ফিউচার তাদের বিভিন্ন কার্যকলাপ বা কাজকর্মের দরুন। সো আমার কিছু বলার নেই এইসব পাবলিকদের। একটাই বলব যে লোকটা কিন্তু এমন কিছু নয় যে এখনো অব্দি অফিসিয়ালি যে আমি এই অমুক দল জয়েন করেছি, তমুক দলে আমি নাম লিখিয়েছি। এই বিধানসভা থেকে আমি দাঁড়াবো, এই রাজ্যসভা থেকে এই লোকসভা থেকে আমি দাঁড়াবো। এরকম কিছু তিনি কিন্তু এখনো অব্দি বলে ওঠেননি বা বলেনি। তিনি মেইনলি যাচ্ছেন যে তিনি জানেন, ঠিক আছে? যে অ্যাজ এ তিনি তো এমন কিছু নয় যে আমার পরিষ্কার কথা আমি আজকের দিনে একটা জিনিস বুঝতে পারি যে বাংলা ইন্ডাস্ট্রির এমন একটা সিচুয়েশন এসে দাঁড়িয়েছে যে বেঙ্গলি সিনেমা মানুষ খুব অকেশনালি দেখে। অকেশনালি ইন দ্যা সেন্স খুব যখন হলিডে চলে, লং রানে হলিডে চলছে যেমন দুর্গাপুজো, কালীপুজো, ক্রিসমাস এবং 15th অগাস্টের ছুটি এবং গরমের ছুটি যখন থাকে সেরম টাইমটাও। সো এরম টাইমগুলোয় মানুষ বাংলা সিনেমা ভরে দেখে এবং সেই টাইম স্লট গুলো অনেক বড় প্রোডাকশন হাউস তারা বুক করে নিচ্ছে অলরেডি। যদি তোমরা এখন সেই মিটিং-ফিটিং এর খবরগুলো শুনে থাকো, তো জানো তারা মোটামুটি যে হ্যাঁ, ওই স্লট গুলো বড় প্রোডাকশন হাউস তারা বুক করে নিচ্ছে ইন দ্যা সেন্স কেন? ইন ফিউচার যদি কোনো হিন্দি সিনেমা আসে ওইসব স্লটে, সো যাতে মারাপিট না হয় যে আমার ওই ডেটে বাংলারও ৫ টা সিনেমা বেরাবে, ঠিক আছে? বড় প্রোডাকশন হাউসের তার সাথে হিন্দির আরো ২ টো সিনেমা বেরাবে। তাতে কি হবে? হল সংখ্যা কম, স্ক্রিন সংখ্যা কম, মারপিট লাগবে এবং যেখানে ৩ টে সিনেমা বেরালে পার বাংলা সিনেমা হয়তো ১১০ থেকে ১২০ টা করে স্ক্রিন পেত পার ডে বেসিসে। সেখানে হয়তো ৫ টা সিনেমা বেরালে সেখানে তো ৫০-৬০ টা গিয়ে দাঁড়াবে এবং একদম যে বিগ বাজেট মুভিগুলো থাকবে সেটা একদম ধেড়িয়ে ফ্লপ খাবে, ডিজাস্টার খাবে এবং বক্স অফিস দিয়ে যে টাকাটা তোলার কথা সেটা তুলতে পারবে না। সেই কারণেই বা সেই সেন্স নিয়েই এই মিটিং করা হয়েছিল এবং ডিসাইড করা হয়েছে যে কে কোন স্লটে আসবে, কে কোন টাইম জোনে আসবে এবং এটা ঠিক হয়েছে এবং জিৎদা এবং অঙ্কুশদা এদের দুজনেরই প্রোডাকশন হাউস আছে সবাই জানো। সো তারা এই মিটিং এ অ্যাটেন্ড করে তারা কিন্তু ডিসাইড করেছে তারা বছরে ২ বার আসবে এবং একটা জিনিস আমি জানি যে এরা হয়তো ক্রিয়েটিভ মাইন্ডসেট নিয়ে আসে ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, দেব, জিৎ এরা ক্রিয়েটিভ মাইন্ডসেট। এরা জানে যে আমরা জেনারের বাইরে গিয়ে সিনেমা করতে হবে যাতে আমার অডিয়েন্স বেস আরো বাড়ে, আমার ফ্যান বেস আরো বাড়ে, আমাকে ভালোবাসার লোক আরো বাড়ে। কিন্তু এর বাইরেও তারা অ্যাজ এ বিজনেসম্যান কিন্তু এই ইন্ডাস্ট্রিতে আছে। তারা কিন্তু নিজের টাকা লাগায় তারপর গিয়ে সিনেমা বানায়। এমন নয় তাদের জন্য কিন্তু অন্যান্য প্রোডাকশন হাউস দাঁড়িয়ে থাকে যে আমি তোমার পিছনে টাকা লাগাবো বা আমি তোমার মুভিটার ব্যাকিং করব, যাও তুমি মুভিটা করো। সো এটা কিন্তু হয় না। তারা কিন্তু নিজেদের সিনেমা নিজেরা প্রোডাকশন হাউস দিয়ে মেক্সিমামটা প্রডিউস করে এবং তারা জানে যে অন্যের মুভিতে কাজ করার থেকে নিজের মুভি প্রডিউস করা একটা বেটার ওয়ে। কেননা আমি তাহলে নিজের ক্রিয়েটিভ মাইন্ডসেটটা আমি ইউস করতে পারবো এবং সেটাই তারা করছে এবং অ্যাজ এ বিজনেসম্যান বা অ্যাজ এ ক্রিয়েটিভ মাইন্ডসেট কেন সে চাইবে না যে সে তার প্রোডাকশন হাউস বা নিজেকে প্রফিট জোনে রাখুক। তার জন্যই কিন্তু জিৎ সেই মিটিংটা গিয়ে অ্যাটেন্ড করেছিল এবং সেই টাইম স্লট সে জানিয়ে দিয়েছিল আমি এরকম টাইমে আসবো। সো সেটা কিন্তু হয়েছে এবং এই কারণেই মেবি এই কারণগুলোর জন্যই যাতে ইন্ডাস্ট্রিতে তার একটা কথাবার্তা থাকুক বা তাদের সাথে সবার সাথে একটা সুসম্পর্ক গড়ে থাকুক। সেই কারণেই সে কিন্তু অনেক বিষয় এখন বলা চলে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হতে পারে কিংবা বিজয় সম্মিলনীর যে মানে একটা সভা ছিল বা বিজয় সম্মিলনীর যে একটা গেট টুগেদার ছিল সেখানে কিন্তু সে গিয়ে অ্যাটেন্ড করেছিল। কেননা সে জানে যে আমি যদি এদের সাথে একটা সারাউন্ডিংস তৈরি করে রাখতে পারি, একটা সম্পর্ক ভালো রাখতে পারি, সো আমার যাতে ফিউচারে প্রবলেম না হয়। কেননা তুমি জানো, আমরা সবাই জানি ইন ফিউচার জিদ্দার কিন্তু বড় ২-৩ টে সিনেমা আসছে। যেটা হলো 'লায়ন' এবং আরেকটা হলো কেউ বলে 'বিপ্লবী' কেউ বলে 'ডাকাত'। তো এরম দুটো বড় বিগ বাজেটের সিনেমা আসছে। তখন কিন্তু তার একটা হিউজ সাপোর্ট লাগবে হল ডিস্ট্রিবিউটর থেকে। সেটা কিন্তু সবাই জানো। সো এটাও হতে পারে এবং আমি এটা বলব না যে সে পলিটিক্যাল দিক থেকে নিজেকে সাপোর্ট পাওয়ার জন্য এইসব বিষয় করছে না। আমি একবারেই বলব না। হ্যাঁ, এবার অনেকে আছে বেঙ্গল ইন্ডাস্ট্রিতে যারা নিজেদের পলিটিক্যালি নিজেদের পাওয়ারফুল রাখবার জন্যে বা বলা চলে নিজেদের সেফ রাখবার জন্যে এইসব কর্মকাণ্ড বা যেরকম রাজনৈতিক সমাবেশ বা এরকম কিছু দেখো সবকিছুতেই আসে বা যায়। সো তাদের নিয়ে আমার কোনো মতামত নেই। সেটা তাদের নিজস্ব পার্সোনাল মতামত। সো কিন্তু জিদ্দাকে নিয়ে এরম কিছু রটনা বা এরম কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েট করো না যে লোকটার ইমেজে দাগ লাগে। সো এইটুকুই আমার বলার। আমি কিন্তু অ্যাজ এ দেব ফ্যান খুব হিউজ বড় দেব ফ্যান এবং দেবদাকে নিয়ে এরকম কথাবার্তা হয়। কিন্তু লোকটাকে কেউ কিন্তু বলতে পারবে না পলিটিক্যালি সে নিজেকে বলা চলে অ্যাডভান্টেজ নেয় সেই পলিটিক্যাল পার্টির দরুন দিয়ে। সেটা কিন্তু কখনোই হয় না এবং সে এইটুকু বলে যে বাংলা ইন্ডাস্ট্রিকে এগাতে হবে। আমাকে বাংলা ইন্ডাস্ট্রির কথা ভাবতে হবে। সো সেই হিসেবেই কিন্তু এগায়। সে কিন্তু এরকম নয় যে
আমার মুভি বেরাচ্ছে মানে আর বাকি দুটো সিনেমার হল দেবো না বা এরকম কিছু, সেরকম কিন্তু কিছু করে না। এটা কিন্তু তুমি দেখেছো। সে কিন্তু সবসময় বলে বাংলা সিনেমা দেখো এবং এটাও দেখেছো দুর্গাপুজোয় যে আমাদের যে 'রঘু ডাকাত' বেরোনোর পর যে কটা মুভি বেরিয়েছে সে সবকটা মুভির স্ক্রিনিং এ কিন্তু সে গেছিল। সে কিন্তু গেছিল এবং হ্যাঁ, জানলা সিনেমার জানলা মুভিস প্রোডাকশন হাউসের যে সিনেমাটা ছিল সেটা হয়তো সে যায়নি। সেটা নিজস্ব মতামত। হ্যাঁ, কিছু কারণেই যায়নি সেটা তোমরা সবাই জানো। সো সেটা নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু এইটুকুই বলব দেবজিৎ হলো বাঙালির ইমোশন এবং এদের গায়ে যে কাদা ছুড়তে যাবে পরিষ্কার কথা ভাই খুব বাজে করছো এবং একটা সাডেন যদি ফ্যান বেস তোমার উপর ক্ষিপ্ত হয়ে যায় তা বুঝে যাও যে সিচুয়েশন খুব খারাপের দিকে এগাবে। সেটুকুই বলার এবং দেখা যাক জিদ্দার লায়ন আসছে এবং কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই মুভিটা আসছে এবং দেবদার তো নেক্সট ইয়ার খাদান 2 আসার কথা আছে। সো আবার নেক্সট ইয়ার কিছু বড় কিছু প্ল্যান হচ্ছে এই দুজনের দরুন। সো এইটুকুই বলব। হোপ করো এবং দেবদাস নেক্সট ইয়ার মেবি একটাই মুভি আসছে এবং জিদ্দার মেবি ২ খানা আসছে। সো এইটুকুই বলব। হোপ করো দুটো মুভি ব্লকবাস্টার হয় এবং আবার সেই কমার্শিয়াল মুভি জনারটা যেন আবার ফেরত আসে, সেই অডিয়েন্সটা ফেরত আসে। সো এইটুকুই বলে ভিডিওটা শেষ করব এবং কোনো কন্ট্রোভার্সি চাই না ভাই জিদ্দাকে নিয়ে এবং দেবদাকে নিয়ে। এইটুকুই বলে শেষ করছি। সো কে, কে আমার সাথে মতামত এক রাখো প্লিজ কমেন্ট বক্সে জানিও এবং ভাইয়ের একটু সাবস্ক্রাইবারটাকে আরো একটু বাড়াও। 1K হয়ে গেছে। থ্যাংক ইউ অল সবাইকে এবং আরো ভালোবাসা দাও। সো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য গুড বাই। জয় হিন্দ, বন্দে মাতরম।